السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وآله وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم وفي الحديث وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم أربعة من الشقاء: جمود العين وقساء القلب وطول الأمل والحرص على الدنيا. رواه البزار. أو كما قال عليه النبي الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. उम्मतों में बेनवा मुझसे कोई नहीं, शर्म सारों अपने दामन
मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ला इलाहा ला इलाहा لا إله لا إله لا إله لا إله لا إله ما شاء الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 तो या मारी अखरे बंदा तू या मारी दा अल्लाह 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 बंदा तू या मारे डकले पोरे तू या मारे डकले पोरे तन जीवने गुनाह बिमाफ तू या मारे नखरे बंदा तू या मारे डा अल्लाह 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 দেখা হইলে নলে যিনি শাহ জালাল নামজার শুনি সুরমা নদী পার হইলা সুরমা নদী পার হইলা যাই নামাজ বিছায় আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল আগুন হইল ফুল বাগিচা ফসল নবীর জন্য না আল্লাহ আল্লাহ الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আজ সাইয়্যিদুল আইয়াম জুমআবার দিন জুমআ নামাজের পূর্বে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন সেজন্য মহান পাক তাবারাকা ওয়া তাআলার দরবারও আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে শুকর তান জ্ঞাপন আদায় করে নিচ্ছি সকলে বলুন আলহামদুলিল্লাহ আরো শুকর আদায় করে নিচ্ছি এই মানবতার মুক্তির সনদ তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাথার মুকুট শিরতাজ
সুলতানে মদিনা, আফতাবে নবুয়া, শাহানশাহ রিসালা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুল আলা নূর, সাইয়্যিদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, সেজন্য বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ভিক্ষা দান করেন, সকলে বলুন ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ফিতনা এবং বিপর্যয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিতনা। আমি কোরআনুল কারীমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের সম্পদ সন্তানাদি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যে উদাসীন করে, সে উদাসীন থেকে বিরত থাকতে হবে। ঈমানদারদেরকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা লক্ষ্য করে বলেন যে সন্তানাদি এবং সম্পদ থেকে, সন্তান এবং সম্পদের মায়া থেকে এত বেশি মায়া যেন না হয় যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলাকে মানুষ ভুলে যায়। ফিতনা হচ্ছে এমন একটা বিষয় যে আজকে সবচাইতে বড় মারাত্মক ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাত্মক ফিতনা হচ্ছে আমি যাওয়ার পর যে ফিতনাটা থাকবে, সে ফিতনা হচ্ছে নারীর ফিতনা। খুব লক্ষ্য করতে হবে, সেই ফিতনা হচ্ছে নারীর ফিতনা। নারীর ফিতনা খুব মারাত্মক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা, হে আমার উম্মতেরা, সাবধান, সতর্ক, ফিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে এবং নারীর ফিতনা থেকে খুব সতর্ক হতে হবে। নারীর ফিতনা খুব মারাত্মক, দুনিয়ার ফিতনা খুব মারাত্মক। আসুন আমরা একটু গবেষণা করে চলে আসি যে দুনিয়ার ফিতনা কি। দুনিয়ার ফিতনা হচ্ছে এমন একটা ফিতনা, যে ফিতনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ওফিল হাদিস قال رسول الله صلى الله عليه وسلم كنت في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه البخاري। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমন ভাবে থাকো জেনে তুমি বিদেশি বা পথ চলা মুসাফির। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেমন বিদেশি বা মুসাফিরের মতো। এই দুনিয়াটা হচ্ছে ফিতনার দুনিয়া। এই দুনিয়ায় বিদেশিদের মতো থাকতে হবে, মুসাফিরদের মতো থাকতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেছেন, ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসখানা বর্ণনা করেছেন ইমাম বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট তার আচরণ হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে চোখের অশ্লীলতা, জুমুউল আইনি, চোখের অশ্লীলতা। দ্বিতীয় হচ্ছে ওয়াকাসাউরুল কলবি, অন্তরের কঠিন। তৃতীয় হচ্ছে তুবুল আমালি ওয়াল হিসু আলা দুনিয়া, দীর্ঘ আশা। চতুর্থ হচ্ছে দুনিয়ার লোভ। এক নম্বর হচ্ছে চোখের দৃষ্টি, চোখের
দৃষ্টিকে সতর্ক করতে হবে। আপনার চোখের দৃষ্টি যখন অশ্লীলতার ক্ষেত্রে আপনার দৃষ্টি চলে যাবে, আপনি দুনিয়ার বিপর্যয় পড়ে যাবেন। আপনার দৃষ্টিকে সতর্ক করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন দৃষ্টি সতর্ক করে ফেলবেন, এই দুনিয়ার ফিতনা এবং বিপর্যয় থেকে আপনি বেঁচে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃষ্টি যখন আপনার সতর্ক হয়ে যাবে, এই দৃষ্টি খুব মারাত্মক দৃষ্টি। আপনি যদি চান আপনি ভালো জিনিসের দিকে আপনি দৃষ্টি করতে পারেন, আপনি যদি ইচ্ছা করেন মন্দ জিনিসের দিকে আপনি দৃষ্টি করতে পারেন। যখন আপনি ভালো জিনিসের দিকে আপনি দৃষ্টি গ্রহণ করবেন, তখন আপনার দৃষ্টিটা ভালো হিসাবে গণ্য হবে। আপনার জন্য মুক্তির পথ চলাচল হয়ে যাবে, আপনি মুক্তি পেয়ে যাবেন এই দৃষ্টির জন্য। এই দৃষ্টি খুব মারাত্মক। এই দৃষ্টির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অনেক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। দৃষ্টি যখন মানুষ কন্ট্রোল করতে পারবে না, যেমন আল্লাহর হাবিব বলেন নারী হচ্ছে মারাত্মক ফিতনা। আমি প্রেক্ষাপটে আমি অন্য ঘটনা নিব ইনশাআল্লাহ। নারী হচ্ছে খুব মারাত্মক ফিতনা, ঘোষণা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নারী খুব মারাত্মক ফিতনা। আজকের কথাগুলি আমার হচ্ছে যে যুবকদের জন্য খুব ইম্পর্টেন্ট। যুবকরা আজকের কথা যদি নোট করতে পারে, আশা করি যে ফিতনা এবং বিপর্যয় থেকেই বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি যুবকরা দৃষ্টি করতে পারে, আমার কথাগুলি নোট করে নিতে পারে, আশা করি যুবক আর ফিতনা এবং বিপর্যয় নারী ছঙ্গলে পড়বে না। আল্লাহর হাবিব বলেন চোখের দৃষ্টি যখন মানুষ হেফাজত করেই ফেলবে, অশ্লীল জিনিসদের দিকে মানুষ তাকাবে না, তখন মানুষ চোখের ফিতনা থেকে বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে দুনিয়ার লোভ লালসা। এই দুনিয়া হচ্ছে ফিতনার জায়গা। যেমন আমি বলি আপনাদেরকে, স্বপন তো আপনারা বুঝেন, স্বপন যেমন আপনি রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে দিনের বেলা আপনি ঢাকায় চলে গেলেন বা যে কোনো জায়গায় আপনি চলে গেলেন, ঘুম ভাঙ্গার পর আপনি দেখলেন আপনি জায়গায় বিস্তার শুয়ে আছেন। স্বপনটা মিথ্যা। আপনি দেখলেন আপনি ঢাকায়, এখন দেখেন আপনি কোথায়? বিছনায়। তো মিথ্যা। এই দুনিয়াটা হচ্ছে মিথ্যা। নাউজুবিল্লাহ বলবেন না? এই দুনিয়াটা হচ্ছে মিথ্যা। এই দুনিয়ার হামলা এবং মামলা থেকে সতর্ক থাকতে হবে। সর্বক্ষণ আপনি সতর্ক থাকতে হবে। যখন আপনি, দ্বিতীয় হচ্ছে দুনিয়ার লোভ। আপনি দুনিয়ার লোভ থেকে বাঁচতেই হবে। যদি আপনি দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচতেই পারেন, আপনি ফিতনা এবং বিপর্যয় থেকে বেঁচেই গেলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, রাওয়াহুল বুখারী। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতুম মিনাশ শাকা জুমুউল আইনি ওয়া কাসাউল কলবি ওয়া তুলুল আমালি ওয়াল হিরসু আলা দুনিয়া। অন্তরের কঠিন। আমাদের অন্তর অনেক সময় কিন্তু কঠিন হয়ে যায়। কঠিন বলতে আমি বোঝাচ্ছি আপনাদেরকে যে কি জিনিসটা কঠিন হতে পারে। যেমন আপনাকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত সম্পত্তির মালিক বানিয়েছেন, কিন্তু আপনার মন মানসিকতা ভালো না, অন্তর কঠিন, আপনি দান করেন না, সেজন্য আপনি আটকিবেন। সেজন্য কি হবে? আটকা পড়বেন। আপনার অন্তর নরম করতে হবে। আল্লাহ সম্পদ দিতে পারে, সম্পদ নিতেও পারে। সন্তান দিতে পারে, সন্তান কাউকে দিয়ে পরীক্ষা করে আর কাউকে নিয়ে পরীক্ষা করে। ওইটা দুনিয়ার নীতি। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আমি কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করি। হে ঈমানদারেরা, আমি কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, কারো কাছ থেকে সম্পদ নিয়ে পরীক্ষা করি, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি, কারো কাছ থেকে সন্তান নিয়ে পরীক্ষা করি। উভয়টা আমার পক্ষ থেকে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আমি ইজ্জত দিতে পারি, ইজ্জত নিতে পারি।
কাউকে বড় চেয়ারে বসাতেই পারি, বড় চেয়ার থেকে লাথি মেরে বিদায় করে দিতে পারি, জুতা পেটা করে চেয়ার থেকে বিদায় করে দিতে পারি, ঠিক কিনা? চেয়ারে বসাতে পারি, চেয়ার থেকে লাথি মেরেও অপমান করে আমি চেয়ার থেকে নামাই দিতে পারি, তবে নিয়তের উপরে নির্ভরশীল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রথম হাদিসটি কিতাবের মধ্যে লেখেন যে নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত ভালো থাকবে, আপনি ভালো হবে, নিয়ত ভালো থাকবে না, আপনি অপমান হবেন। তৃতীয় গেল। চতুর্থ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দীর্ঘ আশা অত্যন্ত বাদ একটা কাজ। আপনি কারো কাছ থেকে কোনো দীর্ঘ আশা করবেন না। আপনি দীর্ঘ আশা করবেন, ক্ষতিগ্রস্ত পড়ে যাবেন। দীর্ঘ আশা যে কোনো ক্ষেত্রে দীর্ঘ আশা করা একটা বোকামির কাজ। কিসের কাজ? বোকামি। আপনি দীর্ঘ আশা কোনোদিন মানুষের কাছ থেকে করবেন না। আশা করবেন কার কাছে? একজনের কাছে আশা করা যাবে দীর্ঘ আশা, দৃঢ় বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে। অনেকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাকুম বিবা'দ। আল্লাহ পাক মহান পাক তাবারাকা ওয়া তাআলা বলেন মানুষ যদি দীর্ঘ আশা করতে হয় আমি মনিবের কাছে করবে, বান্দা হয় কেন বান্দার কাছে দীর্ঘ আশা করবে? ঠিক না কথা বলুন? বান্দার কাছে কেন দীর্ঘ আশা করবে? আমি মনিবের কাছে দীর্ঘ আশা করবে। আর বর্তমান জামানা হচ্ছে ফিতনার জামানা। আল্লাহর হাবিব অত্যন্ত সতর্ক করে দিয়েছেন যে নারীর ফিতনা খুব মারাত্মক ফিতনা। দেখেন না, আমি আমার জীবনে আমি অনেক মানুষের লাশ দাফন করেছি আমার নিজের হাত দিয়ে, অনেক মানুষের জানাজার নামাজ পড়েছি। যুবক বাবা মৃত্যুবরণ করে, যুবকের চোখে পানি নাই। মা মৃত্যুবরণ করে, যুবকের চোখে পানি দেখা যায় না। কিন্তু যুবক অবৈধ সম্পর্ক নারীর সাথে করে, নারী যখন ধোঁকা দেয় যুবকের চক্ষু পানি ভেসে যায়। কেন? আল্লাহর হাবিব বলেন না 1400 বছর আগে নারী কোন ফিতনা, বিপর্যয়, নারীর ফিতনা থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব যেগুলো বলেছেন সেগুলো কি মিথ্যা হবে? যুবক অবৈধ সম্পর্কে তুমি জড়াও, যুবক চলে আসো, আজকের কথা তোমার জন্য নোট করে নাও। আমি তোমাদের ভালোর জন্যই বলছি, আসো। অবৈধ সম্পর্কে তুমি জড়িত হবা, অবৈধ সম্পর্কে তুমি জড়িত হবা। আর আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস নারীর ফাঁদে তুমি পড়বা, নারী তোমার জীবন ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে জীবন। নারীর ফাঁদে পড়া যাবে না। নারীদের ক্ষেত্রে বলছি, নারী তুমি সতর্ক হয়ে যাও, পর্দার ভিতরে থাকো, পর্দা মেনটেন করে চলো। তুমি বেপর্দায় চলো। বিড়ালের কাছে যখন সুটকির গ্রাম চলে আসে, বিড়াল তো কি চাইবে, ঠিক না? গ্রাম যখন বিড়ালের নাকে আসবে, বিড়াল তো চাইবে। তুমি সুটকি সরাই রাখো না। নারী তুমি বেগানা চলো কেন? সরো। যুবক তোমার দিকে ছাকাবে না, ঠিক না? বেগানায় চলো কেন নারী? আমি প্রত্যেক গার্জেনদের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করে বলি, মা বোন খুব সম্মানী জিনিস, সম্মানের জায়গায় মা বোনদেরকে রাখবেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, বেপরদায় নারী চলাফেরা করবে, বিপর্যয় চলে আসবে, যুবক জড়িত হবে, ইজ্জত নষ্ট করবে। দোষ হবে যুবকের, যুবক ইজ্জত নষ্ট করেছে। মা বোন খন্ডন করেন না কেন, ঠিক না? সতর্ক করেন। মা বোন খুব সম্মানী, যদি সতর্ক করতে পারেন, সম্মানের জায়গায় যদি মা বোনদেরকে রাখতে পারেন, মা বোনদের ইজ্জত আকাশ চুম্বি মর্যাদা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আল্লাহর হাবিবের প্রথম কন্যা সন্তান হয়েছিল মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করে এত সম্মানী বানিয়ে দিলেন, জান্নাতের সর্দারনি সহ বানিয়ে দিলেন, ঠিক কিনা? জান্নাতের সর্দারনি বানাবেন,
ফাতেমাতুজ জোহরা মহিলাদের জান্নাতের সর্দারনি না, এত সম্মান দিয়েছে। যদি মহিলা তুমি থাকতে পারো, মহিলা তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলি, যদি থাকতে পারো তোমার মান সম্মান হবে আকাশ চুম্বি, ঠিক কিনা? আকাশ চুম্বি মান সম্মান হবে। মহিলা যদি পর্দা সীমা লঙ্ঘন করো, যুবক ছড়াবে, ফিতনা ছড়াবে। আর আদ-দাঈস লা ইয়াদখুলুল জান্নাহ, দাঈস নারী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাঈস নারীর কেন্দ্র হবে জাহান্নাম। ঘোষণা করেছেন আল্লাহর হাবিব, দাঈসের জন্য জাহান্নাম অবধারণা করা হয়েছে। দাঈস নারী জাহান্নামে জ্বলবেই, জ্বলবেই, জ্বলবেই। আজকে অবৈধ সম্পর্ক যুবক জড়িত, পুরুষ থাকে প্রবাসে, নারী অন্য একজনের সাথে সম্পর্ক। জানি না আপনাদের দিকে আসে কিনা, আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপট রিচার্জ করে বলছি, রিচার্জ করে প্রেক্ষাপট বলছি। স্বামী থাকে বিদেশে, স্বামী থাকে ঢাকায়, হই খামে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে কি স্ত্রী অবৈধ সম্পর্ক জড়িত, ঠিক না? মিথ্যা বলছি, অবৈধ সম্পর্ক স্ত্রী জড়িত, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য, জিনাকুর নারী, জিনাকুর পুরুষ, এর জন্য ফুড ক্রাইসিস চলে আসবে, দুর্ভিক্ষ চলে আসবে, আল্লাহর গজব আসমান থেকেই নামবে, জমিন থেকেই উঠবে, আর আমরা সবাই উপভোগ করতে হবে, ঠিক না? এই সমাজের যখন পুরুষ যখন দুর্ভিক্ষয় পড়েই যাবে, তখন পার্শ্ববর্তী এলাকার মানুষ বলবে পশ্চিম মাধবপুরের মানুষ ভালো না, ঠিক না? দুর্ভিক্ষ তো চলে আসছে, আপনি অপমান হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। কেন? অশ্লীল নারীর জন্য, অশ্লীল পুরুষের জন্য। নারী তোমাকে বলছি, বুক ভরা ভালোবাসা দিয়ে বলছি, পুরুষ যুবক ভাই তোমাকেই বলছি, ভালোবাসা দিয়েই বলছি, অবৈধ সম্পর্ক জড়িত হইও না। নারীর দিকে চক্ষু থুনা দিয়ে তাকাইও না। নারী তোমার জীবন নষ্ট করে দিবে। অবৈধ সম্পর্ক পুরুষ তুমি জড়াইও না। ওয়াহসান আল মুআজ্জিন, ইতিহাস নিয়ে আসছি। মুআজ্জিন 40 বছর একাধারে মসজিদের মুআজ্জিন ছিল। কয় বছর? 40 বছর একাধারে মুআজ্জিন ছিল। কিন্তু মুআজ্জিন যখন একাধারে 40 বছর আজান দিয়েছে, মুআজ্জিন দামি না? অত্যন্ত দামি। আল্লাহর আদালতে মুআজ্জিন অত্যন্ত দামি। মুআজ্জিনের ব্যাপারে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত বলে ঘোষণা দিয়েছেন যে মুআজ্জিন নিঃসন্দেহে দামি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিন 40 বছর মুআজ্জিন ছিল। 40 বছর মুআজ্জিন থাকার পর যখন এই ব্যক্তি এলাকায় অত্যন্ত পরিচিত, সবার কাছেও জনপ্রিয়, দামি ব্যক্তি, এটা কি সাধারণ কথা? 40 বছর একাধারে মুআজ্জিন সাধারণ কথা? 40 বছর। তো হঠাৎ একদিন এই ওয়াহসান আল মুআজ্জিন, আগে তো মাইক ছিল না, মিনারার ছাদে উঠছে আজান দেওয়ার জন্য। মুআজ্জিন যখন ছাদে উঠলো, তখন মুআজ্জিন হঠাৎ করে ওঠার সময় দৃষ্টি পড়ে গেল, মসজিদের পাশে ছিল খ্রিস্টান এক লোকের বাড়ি। হঠাৎ করে মুআজ্জিনের দৃষ্টি ওই বাড়ির দিকেই পড়ে গেল। দেখতেছে খ্রিস্টান একটি যুবতী মহিলা বাড়ির মধ্যে, তার দৃষ্টি মহিলার দিকে পড়েই গেল। সে হঠাৎ করে আজানের কথা ভুলেই গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজানের কথা মুআজ্জিন ভুলেই গেল, দৃষ্টি পড়ে গেছে নারীর দিকে। ওই যুবক আজান না দিয়েই মহিলা দাঁড়িয়ে চলে গেল, গিয়েই বসলো, বিয়ের প্রস্তাব দিল। তোমাকে আমার অনেকটা ভালোই লেগেছে, তোমাকে আমি বিবাহ করতে চাই, শাদী করতে চাই, অত্যন্ত ভালোই লেগেছে। 40 বছরের দাম্পত্য জীবনের ইবাদত বন্দেগী খ্রিস্টান নারীর দিকেই তাকিয়ে সে ভুলে গিয়েছে নারী কতটুকু বিষাক্ত, মারাত্মক নারী।
নারীর দৃষ্টি, আমি বারবার বলছি যুবক, নারীর দৃষ্টিতে পড়ো না, নারীর ছঙ্গলে পড়ো না যুবক। পড়বা, জীবন চুরমার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নারী এমন এক জিনিস, আল্লাহকে বুলিয়ে দে, বলো নাউজুবিল্লাহ। নারীর দৃষ্টিতে তুমি থাকাও, নারীর ফাঁদে যদি পড়ো যুবক, মহান মালিককে তুমি ভুলে যাইবা। জানো, বাবা মরলে যুবকের চক্ষু দিয়ে পানি পাওয়া যায় না, মা মরলেও পানি পাওয়া যায় না, খুব কম, খুব কম। কিন্তু যখন এই নারীর জন্য অনেক যুবক বাবাকে পরিত্যাগ করে, আমি মিথ্যা বলছি, মাকে পরিত্যাগ করে, ঠিক কিনা, ভাইকেও ছেড়ে দেয়, বোনকেও ফেলে দেয়, বোনের অধিকার দেয় না। কিসের জন্য? নারীর জন্য। নারী খুব বিষাক্ত। বারবার বলছি যুবক, নারী থেকে বেঁচে থাকো। মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং মমতার সহিত বলছি, মা, তোমার অনেক ইজ্জত আল্লাহ দিয়েছে, সম্মান দিয়েছে, তুমি তোমার পর্দাটা মেনটেন করে চলো, ঠিক কিনা? পর্দাটা বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। মনে রাখবেন বাবাজি যারা আছেন, যদি আপনাদের মেয়ে, ছেলের বউ, আর বিশেষ করে মেয়ে যদি কন্ট্রোল না করতে পারেন, এর জিম্মা বাবা। কাল কিয়ামতের দিন বাবাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াবে, বাবা সমস্ত জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? সমস্ত, এই মেয়ে তো বাবাই লালন পালন করেছে, মা, সমস্ত জিম্মা মা এবং বাবা জবাবদিহিতা করতে হবে। এই মেয়ে কেন বেরাস্তায় চলল? বাবা যদি জবাবদিহিতা না করতে পারো, খোদার কসম, বাবা কাঠগড়ায় দাঁড়াবে, বাবা আল্লাহর আদালত মুক্তি পাবে, ঠিক কিনা? বাবা ভাবে না, সতর্ক হতে হবে বাবা। ওয়াইফ যাদের আছে, ওয়াইফ, বউ, ওদেরকে খুব কন্ট্রোল করতে হবে। অবৈধ কোনো পুরুষ, ছেলে তুমি সতর্ক করে দাও, আমার ঘরে যেন অবৈধ কোনো পুরুষ না আসে। অবৈধ পুরুষ যখন আসবে, লেবু তো বাতের হাড়ে যখন লেবু যায়, তখন এমনি তো হাত তো ছটর পটর করে একটা টিপ দেই, ঠিক কিনা? একটা টিপ তো দিবে, এক চিপা রস পড়ুক, বাতটা একটু সুস্বাদক হোক। পুরুষ তো চায় যখন যাবে, নারী তুমি আসক্ত পুরুষকে করবে, পুরুষ বাধ্য হবে ট্রাস্ট করতে, ঠিক কিনা? ট্রাস্ট করবে। বোন, তোমার পায়ে হাতে আমি অদম গুনাহগার হাত রেখেই বলি, তুমি সতর্ক হও। পুরুষের সামনে আসো না। মন যখন আগুনের সামনে যাবেই, মন তো উনাবেই। আগুনের সামনে মন যখন যাবে, তখন ইয়ে করতে হবে না, বলতে হবে না যে উনাও, এমনি উনাই যাবে, ঠিক কিনা? মন তখন এমনি উনাবে। আগুন সতর্ক থাকতে হবে মন থেকে, আর মন সতর্ক থাকতে হবে আগুন থেকে। হ্যাঁ, যখন পরিপূর্ণতা আসবে, তখন মন এবং আগুন প্লাস এবং মাইনাস যোগ করে দিলে হালাল ভিত্তি দিতে হবে, যোগ হবে, উনাবে, গুনাহগার হবে না, ঠিক কিনা? পরিপূর্ণতা যখন পাবে, হালাল হালাল প্রান্তে যখন দিবে, একটা ছেলে একটা মেয়ের হাতে তুলে হালাল ভিত্তিতে, তখন তার জন্য আগুন এবং মন। তো আমি বলতেছিলাম যেটা ওয়াসিলার মুয়াজ্জিন বিয়ের প্রস্তাব দিয়েই ফেলল। মহিলা বলল, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি যখন প্রস্তাবটা দিয়েইছ, তোমার প্রস্তাবটা, আমার ফার্স্ট কথা হচ্ছে, এই মহিলাটা বলল যে আসছেই যখন যুবক, তাকে তো ঈমান হারা করতেই হবে, যখন আসছে ঈমান নিয়েই হরণ করেই ছাড়বো। মহিলা বলল, হ্যাঁ তুমি আমাকে বিয়ে করতে পারো, শাদী করতে পারো, কোনো সমস্যা নাই, তবে ফার্স্ট কথা হচ্ছে তুমি আজ থেকে মুয়াজ্জিন পরিহার্য করতে হবে, বয়কট করতে হবে, আর মুয়াজ্জিন থাকতে পারবে না। সে বলল, আমি রাজি। নাউজুবিল্লাহ বলেন। 40 বছরের ইবাদত বন্দেগী খ্রিস্টান নারী বয়কট করে দিল। সাধারণ কথা, সাধারণ বিষয়, বয়কট করে দিল।
এরপর মহিলা বলল, শুধু তাই শেষ নয়, আমার ঘরের মধ্যে মদের শরাব আছে, যদি মদ পান করতে পারো, আর শোয়ারের গুস্ত আছে, নাউজুবিল্লাহ বলে, শোয়ারের গুস্ত যদি তুমি ভক্ষণ করতে পারো তাহলে তোমার সাথে আমার সব কিছু হবে, কোনো সমস্যা নাই। সালেহাল মুয়াজ্জিন বলল, আমি সব করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। 40 বছরের ইবাদতের জিন্দেগি একটা নারী নিয়ে নিল। যুবক বারবার করে বলছি, নারী থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, নারী থেকেই বাঁচো, নারীর ছঙ্গলে পড়ো না, বিষাক্ত নারীর ফাঁদে পড়ো না। আল্লাহর কসম, নারীর ফাঁদে যখন তুমি পড়বা, নারী তোমার জীবনকে ধ্বংস করে জাহান্নামের খনির টুকরায় প্রবেশ করেই দিবে দিবে দিবে। নারীর ফাঁদে পড়ো না। বলা সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। বলে কোনো সমস্যা নাই। শোয়ারের গুস্ত ভক্ষণ করলো আর মদ পান করলো। এরপরে মহিলা বলল যে, এখন তুমি থাকো, আমার বাবা বাড়িতে আসো। আমার বাবা যখন আসবে, আমার বাবার সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে, এখন আপনি থাকেন। যুবক বলল, হ্যাঁ ঠিক আছে। মাতাল হয়ে দরজার সামনে পড়ে রইল। বাবা বাড়িতে আসলো। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। বাবা বাড়িতে আসলো। এই সালেহাল মুয়াজ্জিন ওখানে শুয়ে পড়লো কেন? বলে, সালেহাল মুয়াজ্জিন তো আমাকে শাদী করার জন্য প্রস্তাব দিয়েছে। সে শোয়ারের গুস্ত ভক্ষণ করেছে, মদের শরাব ভক্ষণ করেছে, সে আমাকে নাকি শাদী করতে চায়। বলে, এখন তোমার কাজ হচ্ছে যে সালেহাল মুয়াজ্জিন গিয়ে দেখে যে ইন্তেকালই করে ফেলেছে মাতাল হয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। সালেহাল মুয়াজ্জিন ইন্তেকাল করেছে। এখন কি হবে? নারী বলল, বাবা, সালেহাল মুয়াজ্জিন এখন যদি আপনি দাফন করতে যান, মানুষ জেনে ফেলবে। আমার তো একটা ইজ্জত আছে, নারীর একটা ইজ্জত আছে না? যদি জানতে পারে নারীর জন্য যুবক মৃত্যুবরণ করেছে, এই যুবকেরও বংশে দাগ লাগবে, নারীর ক্ষেত্রে নারীরও দাগটা লাগবে। এত বাদ কিন্তু বুঝতেই পারতেছেন। তো বাবা বললে, কাজ কোনো রাংসার মধ্যে প্যাকেট করলো, ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। শেষ পর্যন্ত সালেহাল মুয়াজ্জিন নারীর ফাঁদে পড়ে, শয়তানের ছঙ্গলে পড়ে, মৃত্যু বেঈমান ইহুদিদের খাঁচারে পরিণত হয়ে আর জাহান্নামের লাকড়ি টুকরা হয়ে ডাস্টবিনে পড়ে গেল। নাউযুবিল্লাহ। সেজন্য নারীদের ফাঁদ থেকে বাঁচতে হবে, নারীদের বেপরদা থেকে বাঁচতে হবে। যুবক, নারীর ফাঁদে যদি পড়ো, সালেহাল মুয়াজ্জিন 40 বছর আল্লাহর গোলামি করে সালেহাল মুয়াজ্জিন জাহান্নামের অবধারিত হতে হয়েছে। আর তুমি আমি 10 বছর, 20 বছর, ঊর্ধ্বে 30 বছর আল্লাহর গোলামি করতে পারি না। সর্বক্ষণ দৃষ্টি থেকে হেফাজত থাকতে হবে, আর অন্তরের কঠিন থেকে বাঁচতে হবে, আর কৃপণতা থেকে বাঁচতে হবে। সর্বক্ষণ আল্লাহর মসনদের মধ্যে মাথা নত করে দিতেই হবে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আমিন। দাওয়াহুম আমিন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।